45-এর কোটা পার করতে পারছি না, আমি 50-এর কোটা পার করতে পারছি না, আমি 65-এর কোটা পার করতে পারছি না। এর জন্য আমাদের কি করতে হবে বলো? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ডব্লিউ এক্সাম টপার। দেখো, তোমরা বারবার আমাকে বলছো দাদা পরীক্ষার দিচ্ছি কিন্তু নাম্বার আসছে না। পরীক্ষা বারবার দিচ্ছি, প্র্যাকটিস সেট প্রতিদিন দিচ্ছি কিন্তু নাম্বার আসছে না। কি ভুল হচ্ছে যাতে নাম্বার আসছে না? আর কেন আমাদের এই নাম্বারটা ইনক্রিজ হচ্ছে না? এই একটা জায়গায় এসে আটকে যাচ্ছে। কারো কেউ বলছো দাদা 45-এর উপরে হচ্ছে না, কেউ বলছে 50-এর উপরে আসছে না, কেউ 60-এর উপরে আসছে না। এই একটা জায়গায় গিয়ে আটকে যাচ্ছে, আর হচ্ছে না মোটে। কি করবো এইবার? দেখো, পরীক্ষা কিন্তু প্র্যাকটিস সেট কিন্তু সব কথা না, কিন্তু কি হয় আমাদের একটা লেভেলটা একটা জায়গায় গিয়ে আটকে যায়। এরপরে কি আমরা বুঝতে পারি না যে আমরা কী করে লেভেলটা আপ করব। তুমি যে কোনো প্র্যাকটিস সেট দাও, তার বেশি কিন্তু হচ্ছে না, 60-এর বেশি হচ্ছে না, 70-এর বেশি হচ্ছে না। কিন্তু এই জিনিসটা কেন হয়? আমাদের কোন ভুলগুলো হচ্ছে তার জন্য আমাদের ওই লেভেলটা পুশ আপ হচ্ছে না। আর এই লেভেলটা কি করে আমরা আরও একটু পুশ করতে পারবো, আমাদের নিজেদের মধ্যে সেই আইডিয়াটা থাকে। কী করে আমরা এই লেভেলটা আপ করবো আমাদের সেই নিয়ে ভাবাও তো উচিত কমসে কম, তাই কিনা বলো? দেখো, লেভেল আপ করতে হলে তোমাকে এক্সট্রা কিছু করতে হবে। এক্সট্রা কি করতে হবে? ফার্স্ট দেখো, তুমি যদি মনে করো তুমি যে 45 তোমার প্লাস হচ্ছে প্রত্যেকটা প্র্যাকটিস সেট দিয়ে, এর পিছনে তোমার কি কি হতে পারে? তোমার প্রিপারেশান ওইটুকুই আছে। আরেকটা কি হতে পারে? তুমি পরীক্ষা সেটে বেশি ভুল করছো, নেগেটিভ খেয়ে যাচ্ছ। কেন খাচ্ছ নেগেটিভ? আর কি হচ্ছে, তুমি পরীক্ষার মধ্যে টাইমে কমপ্লিট করতে পারছো না। দেখো, 1 ঘন্টা টাইম থাকে, অনেকে এর মধ্যে কমপ্লিট করতে পারে না। কেন পারে না? কিছু ফল্ট থাকে, ঠিক আছে? ইভেন কেউ হচ্ছে কি এই 60 কোটা আর পার করতেই হচ্ছে না, যতই হচ্ছে কেন, যতই পুশ করে নাও এর বেশি পার হচ্ছে না। এইগুলো কেন হয় তা আমরা যদি ভালো করে একটু বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই যে লেভেলটা আমরা একটু আপ করতে পারি। তো চলো আজকে এই ভিডিওতে আমরা দেখে নেব যে এই জিনিসগুলোকে আমরা কি করে সলভ করব, এবং আমাদের এই জিনিসগুলো আগামী দিনে আমরা কি করে অ্যাপ্লাই করে আমাদের নিজেদের স্টাডিটাকে আর একটা লেভেল আপ করতে পারবো। যাদের বেশি করে নেগেটিভ হয়, এই নেগেটিভটা কী করে অ্যাভয়েড করবে, এই জিনিসটা কী করে অ্যাভয়েড করবে, ঠিক আছে? এই নেগেটিভটা অ্যাভয়েড করার মধ্যে তোমার একটাই জিনিস তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে তোমার রিভিশন, ঠিক আছে? এই রিভিশন তোমাকে করতেই হবে। জিকে পড়ছো, তুমি জিকে পড়ে রাখলে, বাট সেটাকে রিভিশন করলে না। তুমি ম্যাথ করছো, বাট সেটাকে রিভিশন করলে না। তুমি তো টাইম অ্যান্ড ওয়ার্ক করলে, এটাকে রিভিশন করা হয়নি। তুমি পরীক্ষার সময় এসে কী করছে, তোমার সূত্র ভুলে যাচ্ছ। কী যেন ছিল, ওটা থাকলে কি হতো মনে পড়ছে না। তো যখন মনে পড়ে না তখন কী করো, তুমি এখন কিছু একটা তো করতে হবে, যেহেতু অঙ্কটা প্র্যাকটিস করেছি। অপশান সি, পরে দেখবে অপশান বি হয়ে গেছে অ্যান্সার, ঠিক আছে? এই যে ভুলগুলো হয় কিন্তু আমাদের প্র্যাকটিসের জন্য, অভাবের জন্য কিন্তু হয়, আমাদের রিভিশন অভাবের জন্য কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। আর একটা ভুল কি, এই জিনিসগুলো রিভিশনটা আমরা কখন কীভাবে করব? সপ্তাহে করব, না মাসে করব, না কবে করব? দেখো, তুমি ধরো জিকের একটা টপিক পড়লে, একটা চ্যাপ্টার করলে, মনে করো তুমি মোগল পড়লে, বা সাপোজ মোগল বাদ দিলাম, তো তুমি মনে করলে যে আজকে আমি মডার্ন হিস্ট্রি গান্ধীটা পড়লাম, ঠিক আছে? গান্ধীটা পড়লাম, এই গান্ধীটা তুমি এই সপ্তাহ ধরে পড়লে। এই গান্ধী পড়ার পরেই তুমি সেটাকে আবার রিভিশন করে নাও। রিভিশন কি হবে? রিভিশন কুইক রিভিশন হবে। তুমি যা পড়েছো একবার থ্রোলি দেখে যাও, ঠিক আছে? এটা কিন্তু রিভিশন জিনিসটা করলে। ইভেন ধরো ম্যাথে তুমি ধরো সিআইএসআই করলে, এসআই আর সিআই করলে, ঠিক আছে? এই সিআইএসআই করলে, তো এই সিআইএসআই শেষ হয়ে গেল। এরপরে কী করো, যখন একটা প্র্যাকটিস সেট তোলো, সেখান থেকে রিভিশন করে নাও। ভালো রিভিশন হয়ে গেল, দেখবে তোমার পরীক্ষা হলে কিন্তু আর ভুল হবে না, ভুলের চান্সটা কিন্তু কমে গেল, ঠিক আছে? তারপরে দেখো, অনেকে ভুল করে যে পরীক্ষার যে 1 ঘন্টা টাইম, যে এই 1 ঘন্টা টাইম এর মধ্যে পেপারটা নামাতে পারছি না। আমার লাস্টে টাইম শেষ হয়ে গেছে, কিন্তু আমার 5টা বা 10টা কোশ্চেন এখনও করতে পারতাম, কিন্তু করতে পারিনি। কেন পারিনি? টাইম ম্যানেজমেন্ট অভাব। কেন টাইম ম্যানেজমেন্ট অভাবটা হলো কেন? তার পিছনে একটা লজিক আছে। দেখো, আমরা প্রথম দিকে সব কোশ্চেন 1, 2, 3 এভাবে করতে করতে যাই। 2 নম্বরটা হচ্ছে না, ট্রাই করতে থাকি যে না, এটা আমি বাড়িতে প্র্যাকটিস করেছি, আমার এটা হবেই হবে। বাট তোমরা এটা ভুলে যাও যে এই কোশ্চেনটা করতে টাইম লাগবে। পেপারটা 1 থেকে 100টা কোশ্চেন থাকে। এই 100টা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন থাকে তোমার যেগুলো ইজি, মুখে মুখে হয়ে যাচ্ছে। ধরলাম 30% কোশ্চেন তোমার জন্য ইজি, মানে একেবারে মুখে মুখে হয়ে যাচ্ছে। জিকে হোক, ম্যাথ হোক, যাই হোক, তুমি জাস্ট দেখছো, তোমার মাইন্ডে ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে। এই 30% কোশ্চেনটা প্রথম 10 মিনিট টাইম লাগলো। এই 10 মিনিট টাইমটা তুমি 30% কোশ্চেনটা করো। ইভেন 30%, নেক্সট 30%
তোমার এমন কোশ্চেন যেগুলো তুমি একটু পেন ইউজ করছো বা একটু তুমি ক্যালকুলেশন করছো, তো তোমার এখানে 20 মিনিট লাগলো বা ধরলাম আরও 5 মিনিট প্লাস মাইনাস করলাম, তো তোমার কত কোশ্চেন হলো? 60টা কোশ্চেন তুমি ইজিলি করে ফেলতে পারলে এখান থেকে। আর থাকছে কত? আর 40টা কোশ্চেন থাকছে। দেখো এই 40টা কোশ্চেন তুমি কী করবে? এগুলো তো হার্ড কোশ্চেন, এর মধ্যে এমন কোশ্চেন তুমি পারোই না, তুমি কখনো শোনোও নি, তোমার যে কোনো হবেই না। আবার কিছু কোশ্চেন তুমি যেগুলো পারো বা তোমার এগুলো টাইম লাগবে, তো তুমি সেই সময় কি করবে? দেখো এই 40টার মধ্যে ধরলাম তুমি 10টা না 15টা কোশ্চেন তুমি ভালো করে পারো, আর 5টা কোশ্চেন তোমার একটু দেখলে হবে, তুমি কোনগুলো করবে? তুমি এই 15টা কোশ্চেন আগে করো, ঠিক আছে? হাতে টাইম আছে, ব্যাস তখন এই 5টা কোশ্চেন করতে যাও। আগে কী বলতো, আমাদের ব্রেনটা কিন্তু একটা ম্যাশিংয়ের মতো, প্রথমে তোমার একটু গরম হতে টাইম নেয়, যেমন তোমার প্রথমে না বুলেট একটু গরম হলে বেশ সুন্দর দৌড়ায়, ঠিক ওরকম আমাদের ব্রেনটাও এরকম বুলেটের মতো। যখন একটু ভালো দৌড়াচ্ছে, গরম করছো জিনিস, ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে একদম ইজি জিনিস খাওয়াচ্ছ ব্রেনটাকে, বেশ ব্রেনটারও ভালো লাগছে, তোমার মনটাও ভালো হচ্ছে, আস্তে আস্তে তুমি জিনিসটাকে হার্ড করছো, তখন তোমার ব্রেনটা নিজেকেই পুশ করে দিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে করতে হবে, তাহলে কিন্তু তোমার 1 ঘন্টার মধ্যে পেপারটা ভালোভাবে নেমে আসবে। ইভেন তুমি আরেকবার করে দেখতে পারবে পেপারটা যে কী কোশ্চেন ছিল। আরেকটা দেখো, আরেকটা ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে কি, নেগেটিভ কি হয়, ধরো একটা কোশ্চেন, ধরো এ দেখে একটা কোশ্চেন আছে, 2 লাইনের কোশ্চেন আছে, তার একটা অপশান, 4টে অপশান রয়েছে, এর মধ্যে ধরো তুমি ভালো পড়েছো, তো তোমার কি হয়, তুমি কোশ্চেনটা জানো, তুমি এ অ্যান্সার করলে, বাট তুমি কোশ্চেনটা জানো না, বাট তুমি জানো বি কোশ্চেনটা সি কোশ্চেনটার অ্যান্সার না, ঠিক আছে? তখন তুমি কি করবে? এই কোশ্চেনটাকে ছেড়ে দেবে না করবে? আমি বলবো এই কোশ্চেনগুলো তুমি করে আসো। কেন করে আসো? ধরো এই এ বা ডির মধ্যে একটা অ্যান্সার তুমি জানো, এর মধ্যে একটা হবে, আমি ধরলাম তুমি ডি অ্যান্সার করলে, এরকমভাবে তুমি 5টা কোশ্চেন আরও অ্যাটেন্ড করলে, এরকম বি সি এরকমভাবে 5টা কোশ্চেন আরও অ্যাটেন্ড করলে, ধরো এর মধ্যে তোমার ধরো এটা ভুল হলো, বিটা ঠিক হলো, ঠিক আছে, সিটা ঠিক হলো, ডিটা ভুল হলো, ধরলাম ইটাও ঠিক হলো, তাই কটা ঠিক হলো? তোমার 3টে ঠিক হলো, ঠিক আছে? আর ধরো ভুল কটা হলো? 3টে ভুল হলো, ধরো 3টে ঠিক আর 3টে ভুল, তোমার নেগেটিভ প্লাস মাইনাস কত? 4টে একটা ভুল, মানে তোমার 3টে ভুলের জন্য কত কাটবে? 0.75 কাট হবে, আর 3টে ঠিক হওয়ার জন্য কত হবে? 3 পাবে। তো 3 থেকে যদি তুমি 0.75 বিয়োগ করো, তো কত থাকছে? 2.25 থাকছে। এটা কি তোমার প্লাস হচ্ছে? তো তাহলে অবশ্যই তুমি এই মেথডটা অ্যাপ্লাই করো, এটা তোমার কী হবে? অ্যাটেম্পটা বাড়বে, কোশ্চেনটা তোমার যে নাম্বার অফ তোমার যে অ্যাটেম্পটা সেটাও কিন্তু বাড়বে। তোমার কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখো একটা জিনিস, তার আগে একটা কথা বলি, তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, তোমরা লাইক করোনি, তারা অবশ্যই লাইক করবে, ইভেন কমেন্ট করবে। দেখো তোমাদের এই লাইক কমেন্ট তো আমাকে বুঝতে সুবিধা করে যে তোমরা ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, ইভেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আগে দেখি আরেকটা জিনিস, তোমরা যেটা আমাকে বলছো দাদা পড়ছি তো অবশ্যই, কিন্তু পড়ার পরে এই একটা জায়গায় এসে আটকে যাচ্ছে। ধরো আমি 60-এর কোটা পার করতে পারছি না, আমি এই 45-এর কোটা পার করতে পারছি না, আমি এই 50-এর কোটা পার করতে পারছি না, আমি এই 65-এর কোটা পার করতে পারছি না, এর জন্য আমাদের কী করতে হবে বলো? দেখো তুমি এই যে কোটাগুলো তোমার যে আটকে আসছে, এখানে তোমার লেভেলটা একেবারে থেমে যাচ্ছে, এর পেছনে তোমার কিছু ভুল থাকে, তুমি পরীক্ষার অ্যাটেম্পটা ঠিক করে করছো না, ঠিক আছে, তুমি রিস্ক নিচ্ছ না। আর একটা হচ্ছে তোমার প্র্যাকটিসটা অভাব আছে, তুমি রিভিশনটা ভালো করে করো, ইভেন তোমার পড়ার যে ডায়েরিটা একটু বাড়াও। দেখো পড়া কিন্তু যে একটা বইয়ের মধ্যে সীমিত রাখলে কিন্তু হয় না, অনেক বই পড়তে হয়। একটা ধরো আমি তোমাকে বলেছিলাম যে রেলওয়ে চ্যালেঞ্জারটা পড়ো, ঠিক আছে, অনেকে বলো দাদা এই বই তো অনইউজ আছে, কত পড়বো, এত পড়তে পারি না। দেখো পরীক্ষা তো তোমার জন্য তো হয় না, না পরীক্ষা তো বিভিন্ন বই থেকে আসে, এই বইটা ভালো করে পড়লে, সাথে একটা রেফারেন্স একটা বই রাখলে, বলেছিলাম WBCS ক্র্যাকটা, ঠিক আছে, WBCS ক্র্যাক অথবা WBCS ম্যানুয়াল, এই দুটো বই তোমার রেফারেন্সে রাখো। ধরো একটা টপিক থেকে তুমি এই পেপারটা দেখো, আমরা কী করি, পেপার তো পরীক্ষা দিই, তো অ্যানালাইসিস করি না যে আমাদের কোথায় কোথায় আমাদের এই নেগেটিভগুলো আসলো এবং কোন কোশ্চেনগুলো আমরা পারলাম না। এই অ্যানালাইসিসটা ভালো করে করো এবং সেই জায়গাগুলোকে পরিশ্রম করো যেখানে তোমার নাম্বার আসছে না, ঠিক আছে, তারপরে তোমাদেরকে পেপারে অটোমেটিক্যালি তোমার নাম্বার পুশ হচ্ছে। আর নাম্বার অফ অ্যাটেন্ড, ধরো আমি অনেকেই দেখেছি আমি 60টায় পারি, 60টায় অ্যান্সার করে এসছি, কেন ভাই? নেগেটিভ হবে না তোমার এখান থেকে? প্রত্যেকটা ব্যক্তি নেগেটিভ হয়, কেউ বলতে পারবে না যে আমি 60টা করেছি 60টা ঠিক করে এসেছি, প্রত্যেকটা নেগেটিভ হয়। তুমি 60টা পারতে
আর 10টা তোমার আইডিয়া ছিল বাট তুমি মারোনি, তোমার বোকামি। তোমার 10টা আইডিয়া ছিল, তুমি 10টা মেরে আসো। হয়তো এখান থেকে তোমার ধরো 3টে ঠিক হলো, ঠিক আছে, আর 7টা ভুল হলো। কত বিয়োগ হলো? 1.75 বিয়োগ হলো। কত থেকে 1.75 বিয়োগ হলো? তাও দেখো 1.25 তোমার প্লাসে আছে। জিনিসটা বুঝতে পারলো? অ্যাটেম্পটা বাড়াতে হবে তোমাকে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এমন কোশ্চেন অ্যাটেম্প বাড়িও না যাতে তুমি জানোই না কিছু বাট তুমি মেরে দিয়ে এসছো, এরকম কিন্তু করতে যাও না। জানো, একটু তোমার জ্ঞান আছে, সেগুলো অ্যাটেম্প করে আসো। আর প্র্যাকটিসটা একটু পেপার অ্যানালিসিস করার পরে সেগুলোর উপরে পরিশ্রম করো, তাহলে তোমার এই যে কোটাটা আটকে আসছে সেটা কিন্তু তোমার পরবর্তীকালে তোমার আরও পুশ আপ হয়ে যাবে। তো অবশ্যই এই জিনিসগুলো তোমাদের রিয়েল লাইফে, তোমাদের পরীক্ষার হলে খুবই কাজে আসবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে, ইভেন অবশ্যই একটা লাইক করবে। তো থ্যাংক ইউ।